কুরবানি দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু কুরবানি দেওয়ার মতো যাদের সামর্থ্য নাই, তারা যদি শুক্রবারের দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যারা হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি উট কুরবানি করার মতন সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। ফেরেশতারা তার নামটি এন্ট্রি করবেন। প্রথমেই 5 জন ব্যক্তির নাম এন্ট্রি করবে ফেরেশতারা। কয়জন? তার বাইরে যারা আসবে তারা সাধারণের মুসল্লির কাতায় তারা আওতাভুক্ত হবে, কিন্তু স্পেশাল মানুষ হচ্ছে জুমার দিনের 5 জন। কয়জন বলেন? 5 জন। 1 নাম্বার যায় যে ব্যক্তি প্রথম আসবে, তাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, সে সবার আগে মসজিদে আসার কারণে, জুমার দিন সর্বপ্রথম আসার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। 2 নাম্বার যে ব্যক্তি আসবে, সে একটি গরু কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। 3 নাম্বার যে ব্যক্তি আসবে, সে একটা বকরি কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। 4 নাম্বার হচ্ছে একটি মুরগি জবাই করে আল্লাহর রাস্তায় দিলে যা সওয়াব হয়, 4র্থ ব্যক্তি সেই মুরগি জবাই করে দেওয়ার সওয়াব পাবে, দান করার সওয়াব পাবে। আর 5ম নাম্বার হচ্ছে ডিম। 5ম নাম্বার কি? ডিম বা আন্ডা, যে যাই বলেন না কেন, এই ডিম মানুষকে সদকা করলে যে সওয়াব হয়, 5ম নাম্বার ব্যক্তির আল্লাহ তাআলা আমলনামায় সে একটি ডিম দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন আগে আগে আসবেন, তো পিছনে আসেন। আর যখন 5 জন ব্যক্তির নাম লিপিবদ্ধ করা হয়, পরবর্তী টাইমে কোনো এরকম তাদের আলাদা কোনো স্পেশাল কিছু আল্লাহ তাআলা দান করেন নাই, সাধারণ মুসল্লিদের খাতায় তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয়। আর খতিব সাহেব যখন মসজিদের মধ্যে এসে মিম্বারে বসে, সে আল্লাহর ফেরেশতারাও খতিবের সম্মানে তাদের খুতবা শোনার জন্য মসজিদের মধ্যে বসে যান। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বসে যান। এই জুমার দিনের স্পেশাল ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন জুমার দিন। গুরুত্বপূর্ণ দিন কোন দিন? জুমার দিন। আমরা শুক্রবার নামে যা অবহিত করে থাকি, জুমার দিন। এই দিন কোন মুসল্লি তার সাধ্য অনুযায়ী সুন্দরভাবে উযু গোসল করবে, সুন্দরভাবে সে তার বাসায় তেল থাকলে তেল ভালোভাবে শরীরে মালিশ করবে, বা খুশবু থাকলে খুশবু ব্যবহার করবে, ভালো জামা কাপড় পরে। যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে কোন ব্যক্তিকে ফারাক করবে না, তুলে দিবে না, তার জায়গা আলাদা করে দিবে না, 2 জন ব্যক্তিকে বিচ্ছিন্ন করবে না, তার জায়গা অনুযায়ী সে জায়গায় বসে যাবে, যতটুকু নামাজ পড়ার সুযোগ পায় নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন, ওই জুমার থেকে পরবর্তী জুমায় যত সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ বাদে সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। তাহলে আলাদা করে এই দিনটার মূল্য আছে না নাই? আমরা করি কি, সবার লাস্টে এসে আমরা কোন রকম নামাজটা আদায় করে যাই না। এটার জন্য জুমার দিন দেওয়া হয় নাই। জুমার দিন এই জন্য দেওয়া হয়েছে, বাকি 1 সপ্তাহ আপনি কিভাবে চলবেন, সমাজ কিভাবে চলতে, ইমাম আপনাকে সেই ব্যাপারে সতর্ক করবে এবং সেই ব্যাপারে আপনি আপনার সপ্তাহ পরিচালনা করবেন। এই জন্য জুমার নামাজে একত্রিত হওয়ার কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন পিছনে কেন? আমরা তো কোনো নিজের কথা কোনোদিনও বলি না, আমাদের পিতামাতার কথা বলি না। আল্লাহি লিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, যত কথা বলি এবং বলবো সমস্ত কথা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন ব্যক্তিকে গোসা করার জন্য, কোন ব্যক্তিকে ছোট করার জন্য, খাটো করার জন্য আমরা একটি কথাও বলবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আপনি আসবেন না? সঠিক টাইমে আসতে হবে। জুমার দিন আসতে হবে। আল্লাহ ডেকেছেন। কে ডেকেছেন? মসজিদের মুয়াজ্জিন বাহ্যিকভাবে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আপনি বলেন যে মুয়াজ্জিন আপনি চিল্লান কেন? নামাজের দিকে আসলে পরে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য। মসজিদে এসে নামাজ আদায় করে আল্লাহকে সিজদা দাও, আল্লাহ তাআলা তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? চিল্লাই আমি আর কষ্ট পান আপনারা। তো যাই হোক, সম্মানিত মুসল্লি বৃন্দ, তাহলে জুমার দিন আল্লাহ তাআলা ভালো জামা কাপড় পরতে বলেছেন, খুশবু আতর মাখতে বলেছেন। আমরা একজন মানুষ আর একজন মানুষের বগল দিয়ে গেলে মনে হয় যে এই লোকটা কতদিন ধরে জানি গোসল করে না, গায়ে একটু আতরও দেয় না। আল্লাহ রাসূল খুশবু পছন্দ করতেন, সালাত পছন্দ করতেন এবং সেন্ট আতর পছন্দ করতেন। এগুলো মাখবেন। টাকা পয়সা শুধু অন্য পাশে উড়ায়েন না, এগুলো ভালো জিনিস কেনার জন্য কিছু টাকা পয়সা আলাদা রেখে দিয়েন।
টুপি পাঞ্জাবি ভালো পরিয়েন। আমাদেরকে অনেকজনে বলে, হুজুর এত টুপি পরেন কেন? আরে এটা অহংকার নয়, এটা হচ্ছে অহংকার সেটাকেই বলে যে সত্য থেকে বিমুখ হয়, সত্যকে অস্বীকার করে, সে হচ্ছে অহংকারী। আর যারা কোনো মানুষকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই হচ্ছে অহংকারী। কিন্তু ভালো জামা পরা, ভালো টুপি পরা, ভালো পাঞ্জাবি গায়ে দেওয়া, ভালো জুতা পরা, ভালো একটা গাড়িতে চড়া, এটা অহংকার? অহংকার নয়। আল্লাহ রসুল বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল জামিল, আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা কি? ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তিনি সুন্দর এবং সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। এই জন্য চেষ্টা করবেন, আপনার নতুন জামা না থাকতে পারে কিন্তু জামায় যেন ময়লা না থাকে। ভালো জামা কাপড় পরে মসজিদের মধ্যে আসার জন্য চেষ্টা করবেন। আমরা ভালো জামা কাপড় তুলে রাখি, কোন দিন আত্মীয়র বাসায় যাব, কোন দিন বিবাহ করতে যাব, সেদিন ভালো জামা কাপড়টা বের করে নিয়ে আমরা বিবাহ খাওয়ার জন্য, আত্মীয়র বাসায় যাওয়ার জন্য আমরা আলমারির মধ্যে রেখে তুলে রাখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ব্যক্তি, এই হতভাগা ব্যক্তি একটাবারও চিন্তা করলো না যে আমার আত্মীয় স্বজন কিংবা বিবাহের বাড়িতে যে মানুষগুলোর সাথে আমার আলিঙ্গন হবে, দেখা সাক্ষাৎ হবে, তার চাইতে সবচাইতে বড় আমার সৌভাগ্য যে আমি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদার জন্য মসজিদে যাই, আমি আল্লাহকে সেজদার জন্য যাই। সবচাইতে ভালো জামা কাপড়টা আমার মসজিদের মধ্যে পরে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহা, দুর্ভাগ্যের বিষয়, আমরা সেগুলো বুঝি না, আমরা সেগুলোর দিকে নাই। এই জন্য ভালো জামা কাপড় আপনাকে পরতে হবে, পরে মসজিদের মধ্যে আসতে হবে, খুশবু করতে হবে, আতর লাগাতে হবে, সুরমা দিতে হবে। টাকা পয়সা এদিকেও একটু খরচ করিয়েন, অন্যদিকে শুধু খরচ করিয়েন না। সম্মানিত মুসল্লি বৃন্দ, এই জন্য আল্লাহ তাআলা ডাকলেন, বান্দারা জুমার দিন মসজিদে আসো, মসজিদে আসো। কত মানুষ আছে মসজিদে আসার জন্য তারা হাহাকার করে, প্যারালাইসিস হয়ে গিয়েছে। বলে যে হা আল্লাহ, পাটা যদি ভালো থাকতো আমি মসজিদের মধ্যে যেতাম, গিয়ে তোমার দরবারে বিটা তোমাকে সেজদা দিয়ে আসতাম। কিন্তু সেই ব্যক্তিরা মসজিদ পর্যন্ত আসার মতো শারীরিক সক্ষমতা আল্লাহ তাআলা তার উঠায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে না আসবেন, কিন্তু মসজিদের ওই পালকি একদিন কিন্তু আপনাকে নেয়ার জন্য যাবে। সেই পালকি যাবে আপনার বাসায়, যেদিন আর হেঁটে আপনি মসজিদের মধ্যে আসতে পারবেন না, পালকিতে চড়ে আসতে হবে। পালকিতে চড়ে আসার আগে নিজেই সুস্থ সবল থাকতে আল্লাহকে এসে সেজদা দিন, আল্লাহকে চিনুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা ডেকেছেন, বান্দা মসজিদে আসো, আমাকে সেজদা দাও। আল্লাহ তাআলা কোনো কিছুই চান না। আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য যদি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর কোন প্রাণীকে কি বাঁচানো সম্ভব হবে? আপনি অক্সিজেন ক্রয় করে কয় ঘন্টা চলবেন? কত টাকা আপনার হয়েছে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যে সূর্যের তাপ দিচ্ছি, এই সূর্য যদি সঠিকভাবে না জ্বলে, না আলো দেয়, সমস্ত বৃক্ষরাজি সব মারা যাবে, আম পাকবে না, জাম হবে না, জমির মধ্যে ফসল হবে না। বান্দা, এগুলোর তো কোনোদিন আমি তোমার কাছে ফেরেশতাকে দিয়ে তোমার বাসায় পাঠিয়ে দেই নাই যে এর টাকা দাও, আমি কোনোদিন চাই নাই। বান্দা, কত কি নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যা নিয়ামত দিয়েছি তা কোনোদিন গণনা করে তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, মসজিদের মধ্যে আসুন, আল্লাহকে ভয় করুন। অন্যান্য মসজিদে 12:30টায় খুতবা শুরু হয়ে যায়। ঢাকা শহরে যারা বাইরে থাকেন তারা জানেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1টা বাজে তাও মুসল্লি পাওয়া যায় না। বড়ই দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়। আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সুযোগ ব্যবহার করতেছেন না, পাচ্ছেন না। এই জিনিস আপনার কাছে সারা জীবন থাকবে না, হারিয়ে যাবে, এটার গুরুত্ব থাকবে না। এটা একদিন আপনার কাছ থেকে চলে যাবে, শুনতে চাইলেও পাবেন না। আপনি দেখেন, অন্ধ ব্যক্তি চলার জন্য যেই জিনিসটা নিয়ে বেড়ায় সেটার নাম কি? সকলকে বলতে হবে কি? লাঠি। আর এই অন্ধ ব্যক্তিটা যদি কখনো চক্ষু ফিরে পায়, তাহলে সর্বপ্রথম ওই লাঠিটাকে অবহেলা করে ঢিল মারবে, চটকা মারবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাকে জিনিস থাকতে আপনাকে কদর করতে হবে। কদর যদি না করেন, সে জিনিস আর থাকবে না। নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামত আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, সব নিয়ামত আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রত্যেকটা জিনিসই বান্দার জন্য নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ বলেন, নিয়ামত দিয়েছি, যদি সঠিক ব্যবহার না করতে পারো, মূল্যায়ন না করো, এই নিয়ামত ছিনিয়ে নেব, অন্যখানে চলে যাবে, থাকবে না, হায়াত কমাইয়ে দেব, পাবা না। এই জন্য আমার ভাইরা,
আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদেরকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো। সঠিক টাইমে আসুন, কোরআন হাদিস শুনুন। নিজে পড়তে পারেন নাই, আল্লাহ যদি বলে নিজে পড়তে পারিস নাই, ঠিক আছে, মসজিদের খতিব এসেছিল কোরআন শোনার জন্য, বেটা সর্বশেষে কেন গেছিলি? তখন কি কোনো জবাব আপনি দিতে পারবেন? জবাব মিলবে না। আপনি যেন বাঁচেন, আপনাকে বাঁচার জন্য আমি এখানে বসেছি, নিজেও বাঁচতে চাই। কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আপনারা আমার পরিবার। আপনারা আমার কি পরিবার? আল্লাহ নিজেই বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমি এই মসজিদের খতিব, মানে এই এলাকার সমস্ত মানুষ আমার পরিবারের অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, মসজিদের মধ্যে আসুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে ভয় করে জীবন যাপন করুন। তাহলে দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?